মক্তবে যাইবা না? আজ বন্ধ। গাইস, শুক্রবার কি মক্তব বন্ধ থাকে? আমি দেখলাম যে হুজুরে পড়াইতেছে। শিওর আজকে বন্ধ? হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? তো সকাল সকাল রসের সন্ধানে চলে আসলাম, দেখি কি করা যায়। আর সকালের ভিউটা আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক মজা পাবেন। গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন, অনেক ভালো দৃশ্য গ্রামের। ঠিক আছে, সকাল সকালে দেখেন সবাই তো সকাল সকাল কারা উপকরণ তো দেখেন আমার মুরগিগুলা এখন এগুলাকে আদর দেবে একটু পরে, দেখা যায়। দেখতেই পারছেন মুরগিগুলা সকাল সকাল হাঁটার যে মজাটা, শহরের মানুষরা এরকম ওয়েদার পাবে না কখনোই। তো আমি আজকে উঠলাম সকালে। তো কিরে, তোর এত সকালে করতে আলি? আইসি ভাই দেখেন আমার কটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল। ওরা বলতেছে ভাই হাত মিলান। তো অবশেষে আমার সাবস্ক্রাইবারদের সাথে হাত মিলাম। হাই দিয়া দাও তোমরা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো আসো আমরা আজকে ঘুরতে যাব। তো আমি একা বেরিয়েছিলাম, তো তো আমরা এখন বিলে যাব সকাল সকাল। আয়, তোমাদের কেমন লাগতেছে বিলে এসে? ভালো লাগছে। জোরে বলো। ভালো ভালো। তো ওদের ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। কুয়াশা পরে পুরা মানে ভিজে রয়েছে চক আর কি বিল। তো দেখেন সেই পুকুরটি হেঁচা হয়েছিল যেটি। তো ভাবলাম যে একা একা না ঘুরে আপনারা একটু দেখেন, আমি ঘুরি, আপনারা একটু উপভোগ করেন। কুয়াশা অনেক, আর দেখেন গাই অনেক ভালো লাগতেছে সকাল সকাল হাঁটতে চক দিয়ে। অনেক নিচে অনেক নিশি, কিন্তু ব্যাপার না, অনেক ভালো লাগতেছে। দেখেন কিচ্ছু দেখা যায় না, ওই সাইডে পুরা মানে কুয়াশায় ভরা। আর একটু আগে আরো কুয়াশা ছিল, মানে অনেক কুয়াশা ছিল যেগুলো দেখা যেত না আর কি ক্যামেরায়, এই জন্য তখন ভিডিওটা করা হয় নাই। দেখেন ভোরের সূর্য, ভোরের সূর্য অনেক ভালো লাগতেছে আমার কাছে, হাঁটতে অনেক ভালো লাগতেছে। তো আজকে শুক্রবার, সবাই জুম্মা মোবারক সবাইকে। সকালে নামাজ পড়ছো? পড়ছো? যাই হোক, আমার ছোট ভাই অনেক ভালো নামাজ কালাম পড়ে। তো অনেকদিন পর আর কি এরকম ভাবে ঘোরা হইতাছে, প্রায় 3-4 বছর পরে। এর মাঝে কখনো এরকম ভাবে সকালে চকে আসি নাই। এমনি উঠছি সকালে, রাস্তাঘাটে হাঁটছি, কিন্তু চকে আসি নাই। দেখেন কি পরিমাণে কুয়াশা, দেখতেই পাচ্ছেন গাইস, অনেক পরিমাণে কুয়াশা হচ্ছে। এগুলা পুরাই কুয়াশায় হয়ে গেছে। তো সূর্যটা এইমাত্র উঠলো। তো চলেন আমরা আপনাদেরকে ধান ক্ষেত দেখাই। সরি, জ্বালা, ধান ক্ষেত না, এখনো ধান লাগায় নেই আর কি, এর থেকে লাগাবে। এই যে দেখেন কি সুন্দর জ্বালা হইতাছে, এগুলা উঠে আবার ধান লাগাবে আর কি, চাষ করবে। তো অনেক সুন্দর প্রাকৃতিক। সকালে ঘুম থেকে না উঠলে এগুলা বুঝতেই পারবেন না কখনো। তো চলেন আমরা আরো সামনে যাই। আমার নতুন ফানি ভিডিও কালকে আপলোড দিব। আজকে 11টার সময় এটা একটা শ্যুট আছে, শ্যুটটা নিব। তো সবাই দেখবেন, আর সব সময় ভালোবাসা দিবেন আপনার ছোট্ট ভাইটিকে, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখন আগানো সম্ভব না, এটা অবশ্যই জানেন সবাই। সবাই একটু ভালোবাসা আর আমার জন্য দোয়া করবেন। পরিমাণে কুয়াশা দেখেন গাইস, অনেক কুয়াশা। দেখতেই পারছেন।
তো ভাবছিলাম যে আজকে রস খেতে যাব, বাট রস গাছতলা গিয়ে দেখি যে রস আগেই বিক্রি করে ফেলছে তারা, এই জন্য আর কি রসটা খেতে পারলাম না। যদি বিক্রি না করতো তাহলে আমি আজকে রস খেতাম। দেখেন পুষ্কুনিতে কি সুন্দর মাছ ছিল, সেগুলো ধরে ফেলছে। তোমরা মক্তব পড়তে যাও নাই? শুক্রবার বন্ধ? শুক্রবার মক্তব বন্ধ কে কইছে? ফাঁকি দাও, মক্তব খোলা তোমাকে। আমি দেখলাম একটু আগে পড়াইতেছে হুজুরে। গাইস মক্তব ফাঁকি দিয়ে আইছে, ঠিক আছে? তো আগে আমরা এমন করতাম, মক্তবে পাঠাইলে ঘুরতাম, খালি যাইতাম না। তো না যায় বড় আফসোস করতেছি এখন, কারণ ওইখানে অনেক কিছু শিখার আছে। তো ওইখানে যেতে হবে। মক্তবে যাইবা না? গাইস শুক্রবার কি মক্তব বন্ধ থাকে? আমি দেখলাম যে হুজুরে পড়াইতেছে। শিওর আজকে বন্ধ? যাই হোক, আর কিছু বললাম না। মক্তব খোলা, ওরা যাবে না। তো উঠে পড়ো। দেখি আজকে রসের সন্ধান আবার আরেক জায়গায় যাই, যদি পাই তাহলে তো ভাগ্য ভালো। সম্ভবত ওই জায়গায় রস খেতে পারবো গেলে। তো দেখেন শীতের সিজনে আর কি সবাই অনেক ব্যস্ত আছে, লাভ নিতে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কোথায় যাচ্ছি? রস খেতে। চলো আজকে রস খেতে যাব। সকাল সকাল রোদ, হালকা হালকা কুয়াশা, ঠান্ডা, হাঁটতে অনেক ভালোই লাগতেছে। দেখেন কি সুন্দর চিপা রাস্তা আমাদের এইখানে আর কি। একটা প্রজেক্ট আছে, আমরা এই প্রজেক্টে যাইতেছি রসের সন্ধানে। তো অবশেষে চলে আসলাম প্রজেক্টের গেটে। তো এবার আমরা ঢুকি, দেখি আজকে কি হয় আমাদের সাথে। সরি, আমার সাথে, আমি একা আসছি। তো দেখি আজকে রস পাই কি না, ভাগ্যে কি আছে আজকে। তো দেখেন সকালে প্রজেক্টের কি অবস্থা। আর এটা হচ্ছে বকাইনগর, সরি বিকে প্রজেক্ট। প্রজেক্টটির নাম হচ্ছে বিকে প্রজেক্ট, ঠিক আছে? তো সবাই আসবেন আমাদের এলাকায়, সবার দাওয়াত রইল। ঘুরে যাবেন, রস খেয়ে যাবেন। আমি তো খাইতে পারি না রস, আপনারা কেমন খাওয়ান? যাই হোক, একদিন আগে বলে রাখলে আর কি আপনাকে খাওয়াইতে পারতাম। তো অবশেষে চলে আসলাম সেই রস বাগানে। তো আইসা দেখি যে রস নিয়ে চলে গেছে, খেয়ে ফেলছে আর কি। রস নাকি আগে থেকে অর্ডার দেওয়া ছিল, এই জন্য আর কি নিয়ে গেছে। তো কপাল খারাপ থাকলে কিছু করার নাই। আমি বলে রাখছিলাম একদিন আগে যে আমি রস খাবো। তো যাই হোক, রস খেতে আসছি যখন, রস না খেয়ে তো আর যাবো না, ঠিক আছে না? তো রস, এই যে দেখেন রস পড়তেছে কিছুটা, দেখতেই পাচ্ছেন কিছুটা রস পড়তেছে। এখান থেকে আজকে রস খাবো। ও সেই স্বাদ, অনেক মিষ্টি। তো তো কল্প মন ভরে খেতে পারলাম না, আফসোস। যাই হোক, রস খেতে এসে তো এই যে একটা হাড়ি, এটা মানে একটু আগে নামিয়ে রাখছিল, এটা আবার পাচ্ছে। সকাল প্রজেক্টের ভিউটা অনেক ভালো লাগছে, তাই আপনাদের দেখাইতেছি। আপনারা দেখেন, সবাই দেখলে ভালো লাগবে। অনেক সুন্দর ভিউ প্রজেক্টের, চারোদিকেই শুধু কুয়াশা ভরা, হালকা ঝাপসা রোদ, অনেকই ভালো লাগতেছে। দেখছেন কি সুন্দর প্রজেক্ট, সকাল সকাল ভালোই লাগতেছে। তো রস গাছ দুইটা নষ্ট হয়ে গেছে, এই কারণে রস কম হয়। তো আমি বলে রাখলাম আজকে যে আমাকে আগামী 2 তারিখে 2 হাঁড়ি রস দেবে। তো সেই 2 হাঁড়ি রস খেতে হবে আমার। যাই হোক,
তো আরেকটা গাছ আছে সামনে, গিয়ে দেখি সেটার রস কি কেমন লাগে, মিষ্টি নাকি। গাইস, পাখিতে বসে বসে রস খাচ্ছিল, আমাকে দেখে চলে গেছে। ওমা, হাকু করে দিছে পাখিতে। গাইস দেখাতে পারলাম না গাইস, এই যে গাইস দেখেন গ্রামের দৃশ্য, কি সুন্দর গ্রামের দৃশ্য। দেখেন দেখেন রস পড়বে, দেখতে পাচ্ছেন কি সুন্দর রস। তো বাট রসের হাড়ি নামানো সব, রস খাওয়া হলো না আজকে, মানে খাইছি 1 ফোঁটা, খাইছি 2 ফোঁটা, খাই ভাবে খাওয়া হলো না। তো আপনাদের দেখাই পাখিতে কি সুন্দরভাবে রস খাচ্ছে। দেখেন গাইস, পাখিটা আমাকে দেখে চিপায় বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। ওই যে পাখিটা, তো পাখিটা হয়তো বা আমাকে দেখে আর রসের খাবে না, যাই হোক। সকাল সকাল চলে আসলাম, আর বন্ধু বান্ধব বলছিল যে একদিন সকালে উঠে সবাই রস খেতে আসবে, বাট আজকে আমি উঠে গেছি, ওরা উঠে নাই। এই হলো সমস্যা ভাই বেড়াদারের ভিতরে, একজন উঠলে আরেকজন ওঠে না। শীতকালের ব্যাপার স্যাপার তো, ওরা যেদিন ওঠে ওই দিন আমি উঠি না, আমি যেদিন উঠি ওই দিন ওরা ওঠে না, এই হলো ঝামেলা। তো ব্যাপার না, ভাই বেড়াদার মিলে একদিন আসবো রস খেতে সবাই। তো ওই যে ওটা দেখেন, অনেক সুন্দর একটা দ্বীপ, ছোট্ট একটি প্রজেক্টের মাঝখানে কৌশা আছে এখানে। দেখেন কি সুন্দর কৌশা, নৌকা, সরি নৌকা, এটা হচ্ছে নৌকা। তো কে কে নৌকা চিনো কমেন্ট করো। তো অনেক সুন্দর, এই যে হাড়ি পেতে রাখছে। আর এই যে আমি 1 ফোঁটা রস খেয়েছিলাম এই গাছটার থেকে, দেখেন গাছ কিভাবে রস পড়তেছে। এত তাড়াতাড়ি হাড়িটা না নামাইলেও পারতো, যাই হোক। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর সবসময় ভালোবাসা দোয়া দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।